আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে বারাকা ফ্যামিলি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে একসাথে দুটি গ্রামের মজার রেসিপি দেখাবো। প্রথমে ভর্তা আর পাতলা ঝোল টাকি মাছের। চলুন তাহলে কি কি লাগবে। এই যে জ্যান্ত জ্যান্ত টাকি মাছ, এগুলো কেটে পরিষ্কার করে নেব, সব লাগবে না। টাকি মাছ দিয়ে রান্না করব। বেগুন আর কাঁঠালের বিচি পাতলা ঝোল। মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। এই যে রূপচাঁদা মাছ দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করব, আর টাকি মাছ দিয়ে বেগুন। তার জন্য লাগবে এই যে কাঁঠালের বিচি। এখন কাঁঠালের সময়, কাঁঠালের বিচিও আমাদের কাজে লাগে। কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে পানিতে দিলাম ফুটানোর জন্য, সিদ্ধ হওয়ার জন্য। এরপর বাকি কাজগুলো করে নেব। বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলো ওদিকে আমার কাঁঠালের বিচি সিদ্ধ হতে লাগুক, আর এদিকে আমি এগুলো গুছাই নেব। বেগুনি যা যা লাগবে বেগুনির সাথে কাঁঠালের বিচি দেবো। কাঁঠালের বিচিগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেগুন তো পাতলা আর নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বিচির গাঢ় খোসাগুলো একটু পানিতে ভিজে রাখলে ডলা দিলে উঠে যাবে। আমি আগে এমনি কেটে নিলাম। সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব। এবার পেঁয়াজ যা যা লাগবে, পেঁয়াজ রসুন এগুলো কেটে নেব ছোটো ছোটো করে। কেটে রসুন আর এগুলো একসাথে ব্লেন্ড করে নেব কাঁচামরিচ দিয়ে। এগুলো পানিতে একটু ভিজে রেখে দেবো উঠায়। এদিকে আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে আছে। এই যে পানিও শুকায় গেছে। এগুলো উঠায় নেব আমি। এবার উঠায় এগুলো একটু চামচ দিয়ে গরম আছে সাথে সাথে একটু ইয়ে করে নেবো। আর এর গাত থেকে কালো কালো এগুলো উঠে যাবে, আমি বেছে নেব। সুন্দর করে ম্যাশ করে নেব, যাতে কোথাও সাবা না থাকে। এগুলো খেতে মজা লাগে, কিন্তু করতে গেলে কষ্ট আছে। সুন্দর করে এখানে এগুলো আস্তে আস্তে করে বেছে নেব। তেমন প্রায় হয়ে আসছে এগুলা। যে সুন্দর হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। এবার মাছ ভাজার কলা মাছগুলো ভেজে নেব। এই থেকে এগুলো এরকম থাক, মাছটা ভেজে নেব, কারণ ভর্তার জন্য, কাঁঠালের বিচি ভর্তার জন্য মাছ ভাজার প্রয়োজন। এই তো মাছ ভাজা শেষ। মাছ ভাজা গেলে আমি বেগুনের তরকারিটা এই সাথে চড়াই দেব। বেগুনের তরকারিটা আমি এই যে বাটা মশলাগুলো একসাথে বেটে নিয়েছিলাম। এবার সব ওই তেল গরম হয়ে আসলে এর ভেতর দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে একটু লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম। এদিকে আমার গুঁড়ো মশলা, একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। একসাথে সুন্দর করে একটু পানি দিয়ে দেবো, বেশি পানি দেবো না, অল্পই। এদিকে পানি আমার উতলাতে থাকুক, আমি মাছগুলো একটু কাটা ছাড়াই নিই। দুই দিকেই কাজ চলতেছে, ওদিকেও কাজ এদিকেও কাজ, সব একসাথে হয়ে যাবে তাড়াতাড়ি। এতে এদিকে পানি উতলাই গেলো, আমার এগুলো দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো। থাক, আস্তে আস্তে এগুলো হতে থাকুক। আমি আবার এদিকে জন্য আবার
ভর্তার জন্য আবার পেঁয়াজ ভাজি করা লাগবে, একটু মরিচ, এগুলো আমি ভেজে নেব। লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব, একসাথে ভেজে নেব। এই তো ভাজা হয়ে আসতেছে আমার। লাল লাল হয়ে গেলে উঠাই ফেলাম এগুলো। এই তো লাল হয়ে আসছে, এবার হয়ে গেছে, এগুলো উঠাই নেব। এর ভিতরে এবার শুকনো মরিচগুলো দিয়ে একটু ভেজে নেব। শুকনো মরিচ আর কয়েকটা রসুনও দিচ্ছি আমি আবার, এদের সুন্দর করে একসাথে ভেজে নেব এগুলো, লাল একদম কড়া ভাজা। যে জিনিস খেতে মজা লাগে সে জিনিস কষ্ট বেশি। তো ভাজা শেষে এগুলো আস্তে আস্তে উঠে নেব, নিয়ে এগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে তেল দিয়ে সব একসাথে ডলে নেব ভর্তার জন্য। ধনিয়া পাতাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। সব একসাথে পেঁয়াজ দিয়ে সব একসাথে মাখাই নেব সুন্দর করে। এবার এর সাথে কাঁঠালের বিচিগুলো একসাথে দিয়ে সুন্দর করে আরও মাখাই নেব। এই তো আমার ভর্তা হয়ে গেছে রূপচাঁদা মাছের, আর এদিকে আমার তরকারি হয়ে গেছে। এবার খাওয়ার পালা। খেতে তো হেভি মজা হয়েছে। এই যে এত মজা হয়েছে, মনে হচ্ছে যে শুধু ভর্তা দিয়েই খাই ভাত। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন। আল্লাহ হাফেজ।